হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের দেখাবো কুরিয়ার মাধ্যমে এসবিআই ক্রেডিট কার্ড হাতে পাওয়ার পরে আপনার এসবিআই ক্রেডিট কার্ডটি চালু কিভাবে করবেন এবং পিন জেনারেশন কিভাবে করবেন, সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখো, এর জন্য আমি একটি ব্রাউজার ওপেন করেছি। তারপর এখানে sbi-card.com লিখে সার্চ করবেন। তারপরে দেখো sbi-card.com-এর অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। তারপরে দেখো sbi-card.com-এর অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। তারপরে এখানে উপরে দেখো দুটি অপশন শো করছে, নিউ ইউজার, রেজিস্টার নাও আর লগ ইন। আমি নিউ ইউজার, তাই রেজিস্টার নাও এর উপরেই ক্লিক করব। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে আপনার এসবিআই কার্ড ডিটেলস এন্টার করবেন। এখানে আপনার ক্রেডিট কার্ড নাম্বার এন্টার করবেন, তারপরে সিভিভি নাম্বার এন্টার করবেন আর আপনার ডেট অফ বার্থ এন্টার করবেন। দেখো আমি সব কিছু ফিল আপ করে দিয়েছি। তারপরে প্রসেসড এখানে ক্লিক করবেন। তারপরে দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে। তারপরে একটু স্ক্রল করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে ফিল আপ করবেন। আর যদি ওটিপি না এসে থাকে তাহলে রিসেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। আমার রেজিস্টার মোবাইলে ওটিপি চলে এসছে, আমি ওটিপি এখানে ফিল আপ করে দিচ্ছি। ওটিপি ফিল আপ করার পরে তারপরে প্রসেসড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি আপনার মন মতন একটি ইউজার আইডি বানাবেন। তারপরে ইউজার আইডি বানিয়ে চেক করবেন, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে সবুজ টিক হবে। আর এখানে দেখো আমি একটি আইডি বানিয়েছি, এই আইডি অলরেডি এক্সিস্ট, তো আমাকে নতুন একটি আইডি বানাতে হবে। দেখো আমি একটি নতুন আইডি বানিয়েছি, এটা দেখো সবুজ টিক হয়ে গেছে, অর্থাৎ এই আইডিটি অ্যাভেলেবেল আছে। ইউজার আইডি ক্রিয়েট করার পরে তারপরে নিউ পাসওয়ার্ড এন্টার করবেন। এখানে আপনি আপনার মন মতন পাসওয়ার্ড এন্টার করবেন। এখানে 12 ডিজিট পাসওয়ার্ড এন্টার করতে হবে। এর মধ্যে নাম্বার থাকবে, আপার কেস ক্যারেক্টার থাকবে, লোয়ার কেস ক্যারেক্টার থাকবে এবং স্পেশাল সিম্বল থাকবে। দেখো আমার স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে গেছে। তারপরে সেম পাসওয়ার্ডটি এন্টার করে কনফার্ম করবেন। তারপরে একটু স্ক্রল করবেন। দেখো আমার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সব সবুজ টিক হয়ে গেছে। এরপরে নিচে দেখো কনফার্ম, এর উপরেই ক্লিক করবেন। তারপরে দেখো কনগ্রাচুলেশন, আপনার নাম শো করবে। ইউ হ্যাভ বিন সাকসেসফুলি রেজিস্টার ফর এসবিআই কার্ড অনলাইন, অর্থাৎ সাকসেসফুলভাবে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। এরপরে নিচে দেখো লগ ইন নাও, এর উপরেই ক্লিক করবেন। তারপরে এখানে দেখো লগ ইন করার জন্য 3টি অপশন শো করছে। প্রথমে দেখো মোবাইল নম্বর, তারপরে ইউজার আইডি, তারপরে দেখো কার্ড ডিটেলস। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি লগ ইন করতে পারবেন। আমি ইউজার আইডি দিয়ে লগ ইন করবো, তাই ইউজার আইডি এটি সিলেক্ট করব। তারপরে এখানে আমি যে ইউজার আইডিটি এইমাত্র বানালাম ওই ইউজার আইডিটি এখানে এন্টার করব। ইউজার আইডি এন্টার করার পরে তারপরে প্রসেসড এখানে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমি এইমাত্র বানালাম সেই পাসওয়ার্ডটি এখানে এন্টার করব। এখানের এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি নোট করে রাখবেন। পাসওয়ার্ড এন্টার করার পরে তারপরে জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে ফিল আপ করবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করবেন। আমি আমার মন মতন একটি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে যে কোনো একটি ইমেজ সিলেক্ট করার পরে তারপরে প্রসেসটি ক্লিক করবেন। তারপরে দেখো আমি যে ইমেজটি সিলেক্ট করেছি সেটা এখানে চলে এসছে। আর এখানে একটি অথেন্টিকেশন টেক্সট এন্টার করবেন, ম্যাক্সিমাম 20 ক্যারেক্টার। আমি আমার মন মতন একটি টেক্সট এন্টার করে দিয়েছি। তারপর নিচে দেখো প্রসেসড এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি যেই টেক্সট এন্টার করেছেন এবং যেই ইমেজ সিলেক্ট করেছেন সেটা এখানে শো করবে। তারপরে কনফার্ম এখানে ক্লিক করবেন। তারপরে দেখো অথেন্টিকেশন ইমেজ অ্যান্ড টেক্সট সেট আপ কমপ্লিট। তারপরে কন্টিনিউ টু ড্যাশবোর্ড এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানের এই টার্ম অ্যান্ড কন্ডিশনে এগ্রি করবেন। এর জন্য এই বক্সে ক্লিক করবেন। তারপরে প্রসেসটি ক্লিক করবেন। তারপরে গেট স্টার্টেড এর উপরে ক্লিক করবেন। তারপরে এখানে নেক্সট এর উপরে ক্লিক করবেন। আর আপনি যদি এই সেট আপগুলি পরে করতে চান, অর্থাৎ ম্যানেজ পিন, ই স্টেটমেন্ট সাবস্ক্রিপশন, কার্ড অ্যাক্টিভেট, তাহলে স্কিপ কার্ড সেট আপ ফর নাও এর উপরেই ক্লিক করবেন। আমি এই স্টেপগুলো পরে কমপ্লিট করব, তাই স্কিপ এর উপরে ক্লিক করব। আপনি চাইলে নেক্সট করে এখানের মোট 5টি স্টেপ আছে সেটা কমপ্লিট করতে পারেন। আমি এই স্টেপগুলি পরে কমপ্লিট করব, তাই স্কিপ এর উপরে ক্লিক করব। তারপরে এরকম একটি মেসেজ শো করবে, আই উইল ডু লেটার, এর উপরে ক্লিক করব। তারপরে দেখো আমার এসবিআই কার্ড ওয়েবসাইটে সাকসেসফুলভাবে লগ ইন হয়ে গেছে। তারপর এখান থেকে ক্রেডিট কার্ড লিমিট, ক্যাশ লিমিট সব কিছু দেখতে পারবেন। আর পিন জেনারেশন করার জন্য উপরে দেখো ড্যাশবোর্ড, এর উপরে ক্লিক করবেন। তারপরে মাই অ্যাকাউন্টস এর উপরে ক্লিক করবেন। তারপরে ম্যানেজ পিন এর উপরে ক্লিক করবেন। তারপরে জেনারেট ওটিপি এর উপরে ক্লিক করবেন। তারপরে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপি এখানে ফিল আপ করবেন। তারপরে এখানে আপনার মন মতন 4 ডিজিট পিন এন্টার করবেন। যেই পিন উপরে এন্টার করবেন সেম পিন নিচেও এন্টার করবেন। তারপরে দেখো এখানে আমার সব সবুজ টিক হয়ে গেছে। এই পিন নম্বর আপনি মনে রাখবেন। ক্রেডিট কার্ড ইউজ করে এটিএম থেকে টাকা তোলা কিংবা কার্ড পেমেন্ট করার সময় পিন প্রয়োজন হবে, তখন এই পিন আপনাকে এন্টার করতে হবে।
তারপরে সাবমিট এখানে ক্লিক করবেন। তারপর দেখো আমার পিন জেনারেশন সাকসেসফুলভাবে হয়ে গেছে। এইভাবে আপনারা সহজেই আপনার এসবিআই ক্রেডিট কার্ডটি চালু করতে পারবেন এবং পিন জেনারেশন করতে পারবেন। এছাড়াও দেখো আমি আরেকবার ড্যাশবোর্ডের উপরে ক্লিক করছি। তারপর এখান থেকে ম্যানেজ কার্ড ইউজেস, রিওয়ার্ড সার্ভিসেস সব কিছু এখান থেকে করতে পারবেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।